তইলে আজ্ঞা জিয়ানোর ওরে ডিসকাস করি মিরিয়া তলে বর্মাইয়ে 73 বছরের ইন্ডিপেন্ডেন্স ডে বর্মার দেশে জাতীয় দিন বর্মার দেশ দেশে আজাদি হয়ে যে দিন আছে জানুয়ারি 7 তারিখ দিয়ে তাল্লা বলি তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে আছে তারা বানাইয়া তাহলে বর্মার দেশের আজাদি হয়ে যে জানুয়ারি 7 তারিখ আর এর ভিতরে কমি দিন কমিউনিটি উগ্র আছে জাতর দিন উগ্র আছে তাহলে মগে একটা মত বানা মগর দিন আছে হেন্দিল্লা রোহিঙ্গার যেবা দিন ইবাদ আছে জানুয়ারি 3 তারিখ তাহলে 7 রোহিঙ্গার ন্যাশনাল ডে এবার রোহিঙ্গার জাতর দিন তাহলে গোড়া বর্মার আছে ন্যাশনাল ডে ইন্ডিপেন্ডেন্স ডে হইতে আছে জানুয়ারি 7 তারিখ তাহলে 73 বছরের তারা জাতীয় দিন বানাইয়ে তাহলে বর্মার দেশে স্টেট কাউন্সিলর অং সান সু চি মি অনলাইন আর প্রেসিডেন্ট তারা বেগুনিত আছে এই যে বর্মার যে নাকি জাদুঘর আছে আর দেশে বর্মার মিউজিয়াম অক্কল আছে তাহলে আর বর্মার ইন্দিল্লা স্কুল অক্কল মুন লাইক এদাসে তারা দিন হিসাবে ইয়াদগারিরে তারা দাসে খুশি বানাইয়ে তাহলে রোহিঙ্গা ফুয়াতি রোহিঙ্গা ইয়ত আছে যেবা জানুয়ারি 3 তারিখ রোহিঙ্গা ন্যাশনাল ডে রোহিঙ্গার জাতর দিন রোহিঙ্গার জাতর দাসে ন্যাশনাল ডে এবারে ইন্টারন্যাশনালি রোহিঙ্গা ইয়ে বানাইয়ে রোহিঙ্গা ইয়ে ইয়াদগারি গিয়ে তাহলে যেন নাকি আমেরিকার শিকাগো রোহিঙ্গা কালচার সেন্টার তারা দাসে রোহিঙ্গার ন্যাশনাল ডে রে জানুয়ারি 3 তারিখের মাঝে তারা দাসে আমেরিকা তো বানাইয়ে তাহলে এন্দিল্লা ইউকে মাঝে গজ্জে এন্দিল্লা অস্ট্রেলিয়ার মাঝে গজ্জে জাপানত গজ্জে এন্দিল্লা হার জায়গার মাঝে রোহিঙ্গা কলিও গজ্জে তাহলে রোহিঙ্গা কলর যত মাঝে বর্মা হদিয়া রোহিঙ্গার দেশ রোহিঙ্গা কলে জানুয়ারি 7 তারিখ বর্মার দেশে ন্যাশনাল ডে ইন্ডিপেন্ডেন্স ডে যেবা আছে আজাদি দিন এইভাবে আছে ইয়াদগারি রোহিঙ্গা রিফিউজির কেয়ামত গুজে বর্মাতে গুজে হার জায়গার মাঝে রোহিঙ্গা কলে বর্মার ন্যাশনাল ডে আছে ইয়াদগারি হিসাবে রোহিঙ্গা কমে গুজে বাংলাদেশে মানে বাংলাদেশে হইয়ে ফটোগ্রাফার যেবা নাকি অ্যারেস্ট গুজে নট রিলেটেড টু দ্য কন্ট্রোভার্সিয়াল ট্রান্সফার অফ রোহিঙ্গা তাহলে রোহিঙ্গা কলরে বাসন শরত লইয়াদে এড়ে ফটো মাঝে বলি হই যে রিপোর্টার ওর দাসে রোহিঙ্গার আবু কালাম ফটোগ্রাফার দাসে দজ্জে ফটো মারো ইয়া ছবি তুলো ইয়া ক্যামেরাম্যান তাহলে আবুল কালাম যেবারে দজ্জে বাসরে ফটো মাঝে বলি হই তাহলে বাংলাদেশের তরফ তো হদ দেখি বলি হইলে বাসন শরত মানুষ লইয়া দিন লইয়ে রে ফটোগ্রাফার দজ্জি দিবা লইয়ে রে হন বাজা ন ইয়ান লইরে হন বাজা ন ইয়ান জরিয়া দজ্জে দে ন ইয়ান লইরে ইয়ে দে ন তাহলে ফটোগ্রাফার যিবা এবার দাস আবুল কালাম এবারে বেল দিয়ে হদ দে ইয়ান দাস ইনফরমেশন পাগিয়ে এবার দাসে যাবি নেই হদ দে কুড়ম মাদে দাসে লয়ার কল তাহলে হিউম্যান রাইট লয়ার কল লজ্জে তাহলে আর ইন্টারন্যাশনালি যেটুকুন আছে দেশে বিদেশে আছে ফটোগ্রাফার বাংলাদেশের পর্যন্ত ফটোগ্রাফার কল বাংলাদেশের বালা অ্যাক্টিভিস্ট কল বাংলাদেশের দাসে স্পেশালিস্ট একাডেমিয়া বেগুনিত আছে আর রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট কল বেগুনিত আছে কোশিশ করছে মানুষ এবারে দাসে জামিন দিবল্লা আবুল কালামরে এইবারে দাসে সুরাইলে বললা তাহলে ইয়ান দাসে এবার জামিনই হদ ইয়ান ওরে ইনফরমেশন পাওয়া গিয়ে ইয়ার বাজিও বাংলাদেশের গভর্নমেন্ট হদে টাকা বাংলাদেশি অথরিটি মানে বাংলাদেশের গভর্নমেন্ট তো সানডে মানে রবিবার দিন ডিনাই গজ্জে জিয়ান নাকি এনজাম ইন্টারন্যাশনাল কমিউনিটি তো রোহিঙ্গার ফটোগ্রাফার আছে কাস্টডি দিয়ে বলে হইরে যে অ্যারেস্ট গজ্জে তাহলে ডকুমেন্টিংস জীবন রোহিঙ্গা কলরে হাসপাতাল তো বাসন সরণ যাতে that's a bus or that's a photo mar that into the gen hoyore right activists including the Baneka Jagars the Bangladeshi filmmakers Saifur Rahman tele itara imbe gunottor photo abo kalam Allah da tamada abas tulle
তাহলে বাংলাদেশের তো হদ দিকি দাসে তার হন বাজানো বাংলাদেশের যেহেতু মিডিয়া কল আছে বেগুন নিউজ ইয়ানোর সাবাইয়ে তাহলে আবুল কালাম হদ দিবা দাসে ইয়ান লইয়ের হন বাজানো বলে বাংলাদেশের গভর্নমেন্ট উত্তুদ আছে হতাইয়ান হইবা কেল্লা বাংলাদেশের গভর্নমেন্টের উপরে বেশি এনজাম লাগাইয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি বেশি আছে রোহিঙ্গার ফটোগ্রাফার যেবা নাকি আবুল কালাম এবারে ধরনের জরিয়া এবারে অ্যারেস্ট করানোর জরিয়া তাহলে এইবারে বেল দিয়ে হদ দেবারে দাসে বিলই হদ দে জাবিন গুজে এন হদ দেবারে সারি দিবাল্লা দাসে জাবিনই হদ দে ইয়ান দাসে ইনফরমেশন আসছে তাহলে তোমরা জানিবাল্লা ইয়ান দাসে হওয়াগি তাহলে অনারারে একান দাসে হাজগরি হতা হই পুরা রোহিঙ্গা ইয়ে বুঝি পারি পারলা তাহলে বাংলাদেশে খুশি হইয়ে এবারর ইউএনর জিয়া রেজুলেশন ইয়ান অম্মাদে খেয়াল্লা বলে হইলে বাংলাদেশে ক্যাম্পাইন করানোর জরিয়া তাহলে বাংলাদেশে কিছু দেশরে এখন আছে রোহিঙ্গার ফেভারত আনিভারের তকরিবান এবারর ইউএনর রেজুলেশনের মাঝে ৯ পর্যন্ত দেশ আছে তাহলে রোহিঙ্গার সাতম মাঝে বাংলাদেশের ক্যাম্পাইন করানোর জরিয়া আসছে দিয়ানোরে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি তো আর বাংলাদেশের যা নাকি ইউএনের মাঝে রিপ্রেজেন্টেটিভ আছে তাহলে এবার তরফত তো ইয়ানোরে ক্লিয়ার করছি যা নাকি রবাব ফাতেমা বাংলাদেশের এম্বাসিডার আছে ইউএনর তাহলে এবার তরফত তো আছে ক্লিয়ার করে হদ দেখি বলে হইলে জাপান ইয়ার আগে বর্মার সাইডের মধ্যে যাইতো ইন্ডিয়া বর্মার সাইডে যাইতো তাহলে ইতারা এখন এগেস্ট ন করে যদি অ্যাবসেন্ট থাকিলিও আর যদি বুটিন ওলিও কিন্তু তারা এখন বাংলাদেশের হতার ওরে গলিয়া ইয়েদে ইয়ানোরে তারা দাসে দেখের হেন্দিল্লা ৯ পর্যন্ত দেশ তাহলে ইয়ার ভিতরে ক্যাম্পেইন করানোর জরিয়া তাহলে বাংলাদেশের সাইডের মাঝে আসছে রোহিঙ্গার ফেভারত আসছে বর্মার এগেস্ট মাঝে হাজগরি তারা আইয়ের ইয়ান দাসে বাংলাদেশের দেখের বাংলাদেশে যেতম মাঝে ইউএন মাঝে থার্ড কমিটির রেজুলেশন বানার ইয়ার আগতো বাংলাদেশে তাহলে এ জিয়ান নাকি রেজুলেশন নেলাইয়ে ইয়ান দাসে ইউরোপিয়ান ইউনিয়ন আর ওআইসি তারা মিলিয়রে গজে তাহলে বাংলাদেশের যে অ্যাম্বাসিডার ইউএনের মাঝে আছে তাহলে এবার তরফত তো ক্যাম্পাইন গজে তাহলে রোহিঙ্গার ফেভারত বর্মার খেলা মাঝে বুট মাইগিয়ে দেশ বিদেশত তোমার আছে আরারে সাথ দো আরারে সাপোর্ট করো বর্মাইয়ে দাসে মানুষের উপরে জেনোসাইড করে জুলুম করে হ্যান হই ইউএনের মাঝে বুট মাইগিয়ে বুট মাগানোর জরিয়া থার্ড কমিটির রেজুলেশন ইয়ানের মাঝে তাহলে তকরিবান ৯ পর্যন্ত দেশ আছে বাংলাদেশের ফেভারত আর রোহিঙ্গার সাইডের মাঝে রোহিঙ্গার লাবলিয়রে বর্মারে দাসে অ্যাকশন লই বললা নেলে এসে ইয়ান দাসে বাংলাদেশে দাসে ফরেন মিনিস্ট্রি তো ইয়ানোরে ক্লিয়ার করছে তাহলে বাংলাদেশে হদ দেখি এখন যেন দিলা করি দাসে বর্মার এগেস্ট মাঝে দেশকলর মন তো আরো বেশি হইব তাহলে আরা যদি মজবুত করে ক্যাম্পেইন করি মানুষের বুঝাই পারি দইলে তাহলে এখন চীনা রাশিয়া তারা আছে এগেস্ট করে দে তাহলে তারারিও আরাদ আছে বুঝাইরে খেলা বাংলাদেশের মাঝে মলিয়ন নতুন আরো বেশ রোহিঙ্গা কল বাংলাদেশের মাথার উপরে ফুঁসো দিয়ে তাহলে মানুষ ইনরে ওয়াপেস দেশত দিয়া ঘুরিব তাহলে বাংলাদেশে একটা করতো ন বহুত ডাক করতো পেরেশানি কল এদাসে লইয়ের দাসে তারা তো মাথার উপরে লোয়া পরের তাহলে তারা ইয়ার মাঝে তারা দাসে হদ দেখি আরা যদি বালা করি ওরে বুঝাই ফেরি দইলে হদে চীনাত রাশিয়া ইতারা তার সাইডের মাঝে আইব এন হইলে বাংলাদেশের তরফ তো হইবা